হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স পরিবেশ সবাইকে স্বাগত। আজকে আমরা নিউটন লজ অফ মোশনের আরেকটা লেকচার নিয়ে এসেছি। এখানে আমরা লিফট প্রবলেম, খুব পপুলার কিছু প্রবলেম লিফট উঠছে নামছে, অ্যাক্সিলারেট করে নামছে উঠছে, এর করেসপন্ডিং কিছু প্রবলেম করব। আর তার সাথে সিউডো ফোর্স বা অলিক বল এর কী কনসেপ্ট সেটা আমরা দেব। ফার্স্টে সিউডো ফোর্সের কনসেপ্ট দিয়ে তারপর আমরা লিফট প্রবলেমে ঢুকবো। মেন ফোকাস করবো লিফট প্রবলেম আর কিছু সিউডো ফোর্স দিয়ে প্রবলেমে। কেমন? চলো শুরু করা যাক। তো আমরা সবাই জানি যে এটা যদি একটা বাসের একটা ফ্লোর হয়, এটা একটা বাস, সেই বাসের একটা ফ্লোর, এটা এটা একটা বাস আছে, একটা বাস। তো বাসের ফ্লোরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, এইভাবে বাসটা যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এগোতে থাকে, তো আমরা কমফোর্টেবলি এরমভাবে ধরে বাসে দাঁড়িয়ে থাকি, তাই তো? বসার জায়গা পাইনি, এরমভাবে দাঁড়িয়ে থাকি। হঠাৎ করে যদি বাসটা ব্রেক কষে, তাহলে কী হয়? জাড্ডো বা ইনার্শিয়ার জন্য আমরা কোন দিকে মুভ করি? সামনের দিকে মুভ করে যাই। এর রিজন কি? আমরা ছোটো ক্লাসে পড়েছি এবং সবাই জানি আমরা যে আমরা এরকম সামনের দিকে পড়ে যাই, তাই কি না? আবার একটা বাস রেস্টে আছে, ও যদি হঠাৎ করে মোশনে আসে, মানে অ্যাক্সিলারেট করে, রেস্টে আছে মানে ওকে ভেলোসিটি গেইন করতে গেলে তো অ্যাক্সিলারেট করতেই হবে, তাহলে ও পেছন দিকে এরকমভাবে আমরা পড়ে যাই, তাই তো? আবার নিউটন ফার্স্ট ল থেকে আমরা পড়েছি যে কোনো একটা অবজেক্টকে যতক্ষণ না আমরা ফোর্স দিচ্ছি এরকম করে, ততক্ষণ অবজেক্টটা যেমন পজিশনে ছিল সেই পজিশনেই থাকবে। তার মানে আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি বাসে, আমাকে কেউ যতক্ষণ না ফোর্স দিচ্ছে ততক্ষণ আমি এরকম বা এরকম হওয়ার কোনো কথা না, তাই কি না? কিন্তু হচ্ছে। তো যে ফোর্সটা এখানে কাজ করছে, যে ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ফিল করতে পারছি, বা কেউ অ্যাপ্লাই করছে না, সিস্টেমের ভেতরে কিছু ঘটনার জন্য অটোমেটিক্যালি ফোর্সটা জেনারেট হচ্ছে, ফোর্সটাকে আমরা বলি সিউডো ফোর্স বা অলিক বল বলি। তাহলে দেখো, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যেতে যেতে এই দিকে অ্যাক্সিলারেট করলো, মানে যখন ব্রেক কষে ড্রাইভার ব্রেক কষা মানে কি? এর অ্যাক্সিলারেশনটা কমতে থাকে, মানে মন্দন হয়, মানে ডিঅ্যাক্সিলারেশন হয়, তাই তো? তাহলে এ কোন দিকে চলে যাবে? তখন কোন দিকে চলে যায়? সামনের দিকে চলে যায়। তার মানে যেদিকে অ্যাক্সিলারেশন কাজ করছে উল্টো দিকে একটা ফোর্স ফিল করছে, যে ফোর্সটার ম্যাগনিটিউড হয় এই সিস্টেমটার অ্যাক্সিলারেশন আর অবজেক্টের মাস। এটাকে আমরা সিউডো ফোর্স বলি। তাহলে কি শিখলাম আমরা? যে অবজেক্টের একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটা অ্যাক্সিলারেশনের উল্টো দিকে হচ্ছে। যখন কোনো অবজেক্ট অ্যাক্সিলারেট করে, আমরা দেখেছি যে গাড়ি হঠাৎ কাউকে যদি গাড়ি ড্রাইভ করে বা গাড়িতে সিটে বসে থাকে, হঠাৎ করে অ্যাক্সিলারেট যখন করা হয়, তখন কী হয়? অ্যাক্সিলারেট করা মানে কি? আমরা এরকম পেছন দিকে আমরা সেটে যাই সিটে, তাই না? তার মানে কেউ একজন ঠেলছে আমাকে, কোন দিকে ঠেলছে? যেদিকে অ্যাক্সিলারেট করছি তার উল্টো দিকে। ব্রেক করছি মানে এদিকে অ্যাক্সিলারেট করছি, আমি সামনের দিকে পড়ে যাচ্ছি, উল্টো দিকে, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে আমাদের একদম বেসিক কনসেপ্ট সিউডো ফোর্সের, ঠিক আছে? তো এই সিউডো ফোর্স বুঝতে গেলে আমাকে দুটো জিনিস বুঝতে হবে, দুটো জিনিস অবজার্ভ করতে হবে, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল নিয়ে এটাকে ডিসকাস করব, যে এই যে বাসটা ছিল, সেই বাসের ভেতরেই আমরা একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটা কি? তাহলে কি শিখলাম আমরা? সিউডো ফোর্স যেদিকে অ্যাক্সিলারেট করছে তার উল্টো দিকে সিউডো ফোর্সটা কাজ করছে, তাই তো? মনে করো এখানে আমরা একটা বিখ্যাত প্রবলেম আছে। তো মনে করো বাসের ছাদের সাথে আমরা একটা এরকম মাস্ককে ঝুলিয়ে রেখেছি, ঠিক আছে? তো এখানে দুজন অবজার্ভ করছে ঘটনাটা। একজন এখান থেকে অবজার্ভ করছে, আর একজন বাসের সিটে বসে অবজার্ভ করছে ঘটনাটা, ঠিক আছে? গাড়িটা রেস্টে ছিল, আস্তে আস্তে অ্যাক্সিলারেট করছে গাড়িটা, অ্যাক্সিলারেশন হচ্ছে এরকম। তাহলে বলটা কী হবে? বলটা এরকমভাবে চলে আসবে না? তাই তো হবে। ইমাজিন করে সিচুয়েশনটা, গাড়িতে আমরা এরকম ঝুলে রাখি, গাড়িতে অ্যাক্সিলারেট করে, তাহলে ও এরকমভাবে চলে আসবে না? তো এ দেখছে কি, যে বসে আছে সে একে দেখছে এইভাবে আছে, যে এখানে আছে সেও দেখছে যে একটা বল এইভাবে হয়ে আছে, তাই তো? দুজন জিনিসটাকে এক্সপ্লেন করবে।
এই কি দেখতে পাচ্ছি, এ দেখতে পাচ্ছি গাড়িটা অ্যাক্সিলেট করে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই যে বসে যে আছে সে কি দেখতে পাচ্ছে গাড়িটা অ্যাক্সিলেট করছে? তার রেসপেক্টে গাড়ির ফ্লোরটা কি রেস্টে আছে, গাড়ির ছাদটাও রেস্টে আছে। আমি গাড়ির ভেতর বসে আছি, গাড়িটা এগোচ্ছে, অ্যাক্সিলেট করে এগুক যা করে এগুক, আমার কাছে গাড়ির ছাদটা কী হবে? স্টেশনারি হবে। গাড়ির ফ্লোরটা কী হবে? স্টেশনারি হবে। গাড়ি থাকা যে কোনো অবজেক্ট স্টেশনারি হবে, হ্যাঁ কি না? এই কিন্তু এই অ্যাক্সেলারেশনটা দেখতে পাচ্ছে না, এই কিন্তু অ্যাক্সেলারেশনটা দেখতে পাচ্ছে, তাই তো? তার মানে এই যে এখানে যে এ অবজারভার আছে আর একটা অবজারভার বি আছে, দুজনের কিন্তু যে ফ্রেম অফ রেফারেন্স সেটা আলাদা। মানে ওরা যে দেখছে তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আলাদা। কেন আলাদা? তার কারণ হচ্ছে এই যে অবজারভারের নিজস্ব অ্যাক্সেলারেশন আছে, এই যে অবজারভারের রাস্তায় দাঁড়িয়ে দেখছে এরকম অ্যাক্সেলারেশন নেই। তাহলে যখন অবজারভারের অ্যাক্সেলারেশন থাকবে, অবজারভারের যখন অ্যাক্সেলারেশন থাকবে, তখন কোনো কিছু যদি আমি এর রেসপেক্টে সলভ করতে চাই তখন আমাকে সিউডো ফোর্সটা লাগাতে হবে। আর যখন অবজারভারের কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, তখন আমরা নর্মাল যেভাবে শিখেছি আমরা নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করে ইকুয়েশন সলভ করে কোনো কিছু বের করা, টেনশন বের করা, সেগুলো আমরা করতে পারব। বোঝা গেল? তাহলে যদি আমার অবজারভারের যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে, তাহলে এই যখন ইকুয়েশন লিখবে সেটাকে আমরা এই যে ফ্রেমে আছে সেই ফ্রেমটাকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম, ঠিক আছে? আর যার অবজারভারের যদি অ্যাক্সেলারেশন থাকে সেটাকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেমে যখনই কেউ ইকুয়েশন লিখবে, মানে আমি ইকুয়েশন লিখছি, আমার অ্যাক্সেলারেশন আছে, তখন আমাকে সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে হবে অবজেক্টটাতে। সিউডো ফোর্সটা কী হবে? আমার অ্যাক্সেলারেশন আছে, তো আমি যে অবজেক্টটাকে দেখছি তাকে একটা সিউডো ফোর্স লাগাতে হবে। কোন দিকে সিউডো ফোর্সটা লাগাতে হবে? যেদিকে আমি মুভ করছি, মানে আমার অ্যাক্সেলারেশন যেদিকে আছে তার ঠিক উল্টো দিকে। অবজেক্টটার মাস ইন্টু আমার অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কার অ্যাক্সেলারেশন? আমার অ্যাক্সেলারেশন। আমি অবজার্ভ করছি, আমার অ্যাক্সেলারেশন আছে, আর অবজেক্টটার মাস, এই দুটো মাল্টিপ্লাই করলে সিউডো ফোর্স হবে। ডাইরেকশন কী হবে? আমার অ্যাক্সেলারেশন যেদিকে আছে তার ঠিক উল্টো দিকে। কেমন? তার মানে আমি এটাকে এবার বাইরে বের করে নিয়ে আসছি, ঠিক আছে? অ্যাজ পার এ কি দেখবে? হ্যাঁ, আমাকে ধরো বের করতে বললো যে কত অ্যাঙ্গেল করে থাকবে, কত অ্যাঙ্গেল করে থাকবে এটা বের করতে বললো। তাহলে আমরা অ্যাজ পার এ কি দেখবে? এ দেখবে এরকম একটা থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই পজিশানে এর নিচের দিকে এমজি কাজ করছে মাস, তাই তো? নিচের দিকে এমজি কাজ করছে, আর এখান থেকে যদি আমরা একটা তীর মারি তাহলে টেনশনটা এইদিকে কাজ করছে। দড়িটাকে টেনে ধরে রেখেছে, মাছটাকে দড়িটার মুখে টেনে ধরে রেখেছে এরকমভাবে। তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে, এটা যদি টেনশন টি হয় তাহলে এটা থিটা, এটা থিটা, তাহলে এটা হবে টি কস থিটা, এটা হবে টি সাইন থিটা, ঠিক আছে? এবার অবজারভার কি? অবজারভার এ হ্যাজ এ অ্যাক্সেলারেশন। দেখো এর অ্যাক্সেলারেশন আছে, এই অবজেক্টটা মনে করো এই অ্যাক্সেলারেশনে গাড়িটা মুভ করছে, তাহলে এর অ্যাক্সেলারেশন আছে, নিজের অ্যাক্সেলারেশন আছে। তাহলে যেদিকে অ্যাক্সেলারেশনের উল্টো দিকে এ একটা ফোর্স ফিল করবে, সেই ফোর্সটা কত হবে? এর অ্যাক্সেলারেশন কত? এ ইন্টু মাস, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ডাইরেকশনটা কি হলো? যেদিকে অবজেক্টটা মুভ করছে তার উল্টো দিকে ডাইরেকশন হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিউডো ফোর্স, এটা হচ্ছে আমাদের সিউডো ফোর্স, এটা সিউডো ফোর্স। তাহলে ব্যালেন্স করা যাক, চলো ব্যালেন্স করবো। যখন কত লিখবো? তাহলে নিচের ফোর্স কে আছে? এমজি, উপরে টি কস থিটা, তাহলে আমরা লিখে দিচ্ছি টি কস থিটা ইকুয়াল টু এমজি, আর টি সাইন থিটা ইকুয়াল টু কত? টি সাইন থিটাকে কে ব্যালেন্স করছে? মা ব্যালেন্স করছে। দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দিলে টি কেটে যাবে, এটার থেকে এটা ডিভাইড করছি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? এ বাই জি হবে। আর থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান ইনভার্স এ বাই জি হবে। কঠিন আছে কিছু? এটা কে সলভ করলো? এ সলভ করলো, ঠিক আছে? এ সলভ করলো। এবার বি সলভ করবে। বি এখান থেকে দেখছে, বি কি দেখছে? এরকমভাবে আছে, সিস্টেমটার অ্যাক্সেলারেশন আছে, কোনো সমস্যা নেই। দেখো এই কিন্তু সিস্টেমটাকে রেস্টে দেখছে, এই কি দেখছে? সিস্টেমটাকে রেস্টে দেখছে। সেই জন্য আমরা কিন্তু এখানে ফোর্স ব্যালেন্স করেছি। কি করেছি? ফোর্স ব্যালেন্স করেছি। ফোর্স ব্যালেন্স করা মানে সামেশন অফ ফোর্স অ্যালং এক্স অ্যাক্সিস আমরা 0 করেছি, এটা ওয়াই অ্যাক্সিস যদি বা
একে শূন্য করেছি, আর সামেশন অফ ফোর্স এবং এক্স অ্যাক্সিসকে শূন্য করেছি, অর্থাৎ সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ, সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো। এ কি দেখছে, এ কি দেখছে, এ দেখছে যে এ রেস্টে আছে, এ দেখছে বলটা এরকম রেস্টে আছে, এ দেখছে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এক্স অক্ষ বরাবর সমস্ত ফোর্স ব্যালেন্স, ওয়াই অক্ষ বরাবর সমস্ত ফোর্স ব্যালেন্স করলাম আমরা। ক্লিয়ার? এবার বি কি দেখবে, বি তো একে ইকুইলিব্রিয়ামে দেখবে না, বি তো একে এরকম মুভ হয়ে যেতে দেখবে। তাহলে বি এর ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশন করি, বি কি দেখবে, বি দেখবে এর অ্যাক্সিলারেশন আছে, কোন দিকে আছে অ্যাক্সিলারেশন, এইদিকে আছে। একইভাবে নিচের দিকে এমজি কাজ করছে, এটা থিটা হলে এটাও থিটা, এটা টি হলে এটা টি কস থিটা, এটা টি সাইন থিটা। এবার দেখো বলটা ওপর নিচে কি উঠছে নামছে, ওপর নিচে উঠছে নামছে কি, দাঁড়াও দেখি বোর্ডের বাইরে চলে গেল নাকি, না ঠিক আছে। তো দেখো অবজেক্টটা উঠছে নামছে কি, না উঠছে নামছে না, তার মানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কিন্তু ব্যালেন্স আছে। তার মানে কি লিখতে পারি, টি কস থিটা ইকুয়াল টু এমজি। কিন্তু অবজেক্টটা এরকমভাবে এক্স অ্যাক্সিস বরাবর এগিয়ে যাচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশনের দিকে ফোর্স পজিটিভ, টি সাইন থিটা ইকুয়াল টু কি হয়, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমরা কিন্তু সেকেন্ড ল অ্যাপ্লাই করলাম, নট ফার্স্ট ল। ফার্স্ট ল আমরা ব্যালেন্স করছিলাম, দেখো এখানে সেকেন্ড ল অ্যাপ্লাই করলাম, যে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অবজেক্টে অ্যাক্সেলারেশন এগিয়ে যাচ্ছে, এই জন্য মাস ইন্টু অ্যাক্সেলারেশন করলাম আমরা, টি সাইন থিটা ইকুয়াল টু মা, তাই তো হয়। যেদিকে ফোর্স, যেদিকে অ্যাক্সেলারেশন হয় সেদিকে ফোর্সকে আমরা পজিটিভ নিই, সেদিকে ফোর্স কত, টি সাইন থিটা, এটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই হলো। দেখো এখানেও আমাদের একই হয়েছে, তাই না, কিন্তু এটা কিন্তু ফোর্স ব্যালেন্স করে, লেফট ফোর্স ইকুয়াল টু রাইট ফোর্স করে এসছে, একই জিনিস। মানে যে এখানে যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে, যেটা এ ফিল করতে পারছে না, যে অ্যাক্সেলারেশন আছে, সেটাকে আমরা কম্পেনসেট করছি সিউডো ফোর্স দিয়ে উল্টো দিকে, তবে ইকুয়েশনটা মিলবে, না হলে মিলবে না। দেখো একই এসছে ইকুয়েশন আমাদের, কিন্তু অ্যাসপেক্টটা আলাদা। আমরা এটা করছি সামেশন অফ ফোর্স এবং এক্স অ্যাক্সিসকে শূন্য করে, সামেশন অফ ফোর্স এবং ওয়াই অ্যাক্সিসকে শূন্য করে করছি। আর এটা কি করছে, এটা ওয়াই অ্যাক্সিসে ঠিক আছে, শূন্যই হচ্ছে সামেশন অফ ফোর্স, কারণ এরকম উঠছে নামছে না বলটা, বলটা শুধু এইভাবে এগিয়ে যাচ্ছে, সেই জন্য যেদিকে এগোচ্ছে সেদিকের ফোর্সকে পজিটিভ, মানে টি সাইন থিটাটা পজিটিভ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কেমন, দেখো দুটো একই জিনিস আসবে। মানে আমরা যদি ইনার্শিয়াল ফ্রেমে করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই, নন ইনার্শিয়াল ফ্রেম মানে আমি অবজারভার, আমার অ্যাক্সেলারেশন আছে, ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে, আমাদের একটা সিউডো ফোর্স দিয়ে ব্যালেন্স করতে হবে। ওকে, কোশ্চেন আছে কিছু কি, কোশ্চেন নেই, চলো সবাই নোট ডাউন করবে। মনে করো এটা একটা ওয়েজ আছে, মানে এটা একটা তোমার ইনক্লাইন্ড একটা অবজেক্ট আছে, ঠিক আছে, 3D অবজেক্ট আছে, ইনক্লাইন্ড অবজেক্ট আছে। এখানে আমরা একটা মাস্কে রেখেছি, এখানে একটা মাস্কে রেখেছি, স্মুথ সারফেস আছে, মনে করো সারফেসটা স্মুথ আছে। তো স্মুথ সারফেস মানে কি, ও এরকম রেখে দিলে ও নিচের দিকে পড়ে যাবে, এমজি সাইন থিটার জন্য করেছি আমরা এগুলো, জানি তো, পুলির প্রবলেম করেছিলাম, ও এরকমভাবে নিচের দিকে পড়ে যাবে, তাই কিনা। এবার কোশ্চেন হলো একে কত কত স্পিডে অ্যাক্সিলারেট করালে এর ওপরেই থেকে যাবে। দেখো যদি আমরা ধরে নাও এটা 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 ইনক্লাইন প্লেন, এ ধরে আমরা পড়ে যাচ্ছে, আমি যদি একে এরকম করে জোরে নিয়ে যাই, মানে একে যদি এদিকে স্টার্ট করে মুভ করা এদিকে, তাহলে উল্টো দিকে একটা সিউডো ফোর্স ফিল করবে, হ্যাঁ কি না বলো, ফিল করবে না করবে না বলো, তুমি নিজেই ভাবো, তুমি যখন অ্যাক্সিলেট করবে উল্টো দিকে একটা ফোর্স ফিল করবে, এদিকে অ্যাক্সিলেট করছে মানে এই দিকে একটা ফোর্স ফিল করছে, মানে এখানে সেটে আছে, তাই তো। আরও জোরে নিয়ে গেলে মেবি উপর দিকে উঠে যেতে পারে। আমাদের বের করতে হলো যে এর রেস্টে থাকবে। কোশ্চেন কি বোঝা গেল, যে আমরা একটা ইনক্লাইন প্লেনে এরকমভাবে একটা মাসকে রেখেছি, স্মুথ সারফেস আছে, তাহলে মাসটা নিচের দিকে পড়ে যাওয়ার কথা, আমি পুরো সিস্টেমটাকে কত স্পিডে কত অ্যাক্সেলারেশন এগিয়ে নিয়ে গেলে এ কী হবে, এ স্লাইড করবে না, উপর দিকে উঠবে না, স্লাইড করবে না, মানে রেস্টে থাকবে। ওকে, তাহলে এটা থিটা আছে আমাদের। তো এই মাসের যদি আমরা কম্পোনেন্টগুলো বের করি, এগুলো বোঝার জন্য কিন্তু আগের লেকচারগুলো সবাইকে দেখতে হবে, হ্যাঁ। তো এমজি নিচের দিকে কাজ করবে, নর্মাল রিয়াকশন প্লেনের সাথে পারপেন্ডিকুলারে নর্মাল রিয়াকশন কাজ করবে, এমজি কম্পোনেন্ট হবে, এটা একটা কম্পোনেন্ট হবে, আর এদিকে একটা কম্পোনেন্ট হবে এমজি।
এটা থিটা হলে এটা থিটা হবে, এটা থিটা মানে এটা 90, এটা 90 মাইনাস থিটা, পুরোটা 90 আছে, তাহলে এটা থিটা। নিজে নিজে করবে সবাই, হ্যাঁ, আমি আগে অনেকবার ডিসকাস করেছি। তাহলে এটা এমজি হলে এটা কত হবে, এমজি কস থিটা হবে, এটা হবে এমজি সাইন থিটা। সবাই কী করে ভেক্টরকে আমরা কম্পোনেন্টে ভাগ করি এগুলো দেখবে, হ্যাঁ, পুরোনো লেকচারগুলো, তবে এগুলো আরও ইন্টারেস্টিং লাগবে। এবার দেখো এটা থিটা মানে এটাও থিটা, এই যে এম এর সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকবে, তাহলে এরও দুটো কম্পোনেন্ট হবে, একই না? তাহলে একটা কম্পোনেন্ট কী হবে, এই দিকে হবে, তাহলে এম এর এই দিকের কম্পোনেন্ট কত হবে, এম এ কস থিটা হবে, আর একটা কম্পোনেন্ট এই দিকে হবে, সরি, আর একটা কম্পোনেন্ট এই দিকে হবে, তাহলে এই দুটো মিলেই তো এম এটা হচ্ছে, তাই না? এম এ এরকম আছে, তাহলে এটা মিলে এটা মিলে এম এ হবে, ঠিক তো? তাহলে এটা এম এ কস থিটা হলো, এই যে এটা এম এ কস থিটা হলো, এটা থিটা আছে, একই ব্যাপার। তাহলে এটা কত হবে, এম এ সাইন থিটা হবে এবার আবার। সিস্টেমটা কিসে আছে, রেস্টে আছে। তাহলে আবার বলছি ঘটনা, এই যে এমজি সাইন থিটা এমজি কস থিটা এগুলো তো সোজা, এগুলো তো আগেও পড়েছি আমরা, জাস্ট এখানে এম এর সাথে এই এম এটাকে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করলাম। এবার ব্যালেন্স করি, চলো ব্যালেন্স যদি করি, তাহলে এমজি সাইন থিটাকে কে ব্যালেন্স করছে, এম এ কস থিটা ব্যালেন্স করছে। কে ব্যালেন্স করছে, এমজি সাইন থিটা, মানে যার জন্য নিচে পড়ে যাচ্ছে সেটাকে ব্যালেন্স করছে কে, এম এ কস থিটা, এইটা ব্যালেন্স করছে, তাই তো? আর তার মানে এখানে কি দাঁড়ালো, আমাদের অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে, কত অ্যাক্সেলারেট করাতে হবে, আর অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু কত হচ্ছে, জি সাইন থিটা বাই কস থিটা জি ট্যান থিটা। তার মানে তুমি যদি অবজেক্টটাকে অ্যাক্সেলারেট করাও জি ট্যান থিটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে অ্যাক্সেলারেট যদি করাও, তাহলে এটা রেস্টে থাকবে, নামবে হলো, ঠিক আছে? যদি এই কম্পোনেন্টটা বড় হয়ে যায়, এম এ কস থিটা যদি বড় হয়ে যায়, তখন উপর দিকে উঠতে থাকবে। যদি সাফিসিয়েন্ট অ্যাক্সেলারেশন না দিতে পারো তুমি, তাহলে এমজি সাইন থিটা কী হবে, এমজি সাইন থিটা দেখা যাবে একটু বেশি হচ্ছে, মানে স্লাইড করে পড়ে যাবে। ওকে, খুব ইম্পর্টেন্ট। এর করেসপন্ডিং আমি আরও একটা প্রবলেম পরে করব, ঠিক? চলো নেক্সট আমরা আসছি লিফটের প্রবলেমে। হ্যাঁ, লিফটের প্রবলেম করার আগে আমি তোমাদের একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, একটা লোক মনে করো ওয়েট মেজার করছে, ওয়েট মেশিনে দাঁড়িয়ে ওয়েট মেজার করছে, ও দেখলো ওর ওয়েট হচ্ছে 50 কিলো। ওয়েট মেশিন বেসিক্যালি এই লোকটা এর ওপর দাঁড়ায়, তো এমজি দেয় নিচের দিকে, আর লোকটাকে উপর দিকে একটা নর্মাল রিয়াকশন দেয়। বেসিক্যালি ওয়েট মেশিনে নর্মাল রিয়াকশন মেজার করে। আমরা জানি মানুষের মাস বা যে কোনো অবজেক্টের মাসটা কিন্তু কনস্ট্যান্ট, তাই তো? তো এই ওয়েট মেশিনের উপর দাঁড়ালে যে ওয়েট আমাদের মাসটা দেখায়, সেটা বেসিক্যালি করেসপন্ডিং টু দ্যাট ওয়েট। মানে অবজেক্ট যে নর্মাল রিয়াকশান দেয়, মানে এই যে ওয়েট মেশিনটা যে নর্মাল রিয়াকশান দিচ্ছে মানুষটাকে, সেটাই কিন্তু মেজার হয়। কেমন? মানে তোমার যদি কোনো কারণে আমরা জানি যে চাঁদে নিয়ে গেলে কমে যায়, জি চেঞ্জ হয়ে যায়, মানে জি এর উপর ডিপেন্ডেন্ট আমাদের ওয়েটটা, তাই তো? এটা খুব ভালো করে বুঝবো আমরা, যে কোথাও যদি ওয়েট বলে মানুষের, তাহলে আমরা কিন্তু নর্মাল রিয়াকশনটা বের করার চেষ্টা করবো। নর্মাল রিয়াকশন যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা ওয়েটটা ক্যালকুলেট করতে পারবো মানুষের। হ্যাঁ, তো চলো, তো একটা লিফট, এই লিফটের ভেতরে একটা মানুষ আছে। মানুষটা লিফট, হ্যাঁ, এখানে একটা ওয়েট মেশিন রাখা আছে, ওয়েট মেশিনের উপরে মানুষটা আছে, ঠিক আছে? তো লিফট যদি অ্যাক্সেলারেট করে উপর দিকে ওঠে, লিফট, তাহলে আমরা এই মানুষটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, নিচের দিকে কোন ফোর্স কাজ করছে, এমজি কাজ করছে, তাই তো? আর ফ্লোরটা ওকে কী দিচ্ছে, নর্মাল রিয়াকশন দিচ্ছে। আর ওয়েট মেশিনের উপরে থাকলে ওয়েট মেশিনটাকে নর্মাল রিয়াকশন আর দেবে, তাই তো? সবাই এগ্রি করছি? ওকে, এবার দেখো লিফটটা অ্যাক্সেলারেট করছে, কিন্তু এর রেসপেক্টে ফ্লোরটা কী আছে, রেস্টেই আছে, তাই না?
তার মানে এখানে সুডো ফোর্স লাগাতে হবে, যেদিকে অ্যাক্সেলারেট করছে উল্টো দিকে, মানুষটার মাস যদি m কেজি হয় তাহলে এদিকে অবজেক্টটা মুভ করছে সিস্টেমটা, উল্টো দিকে একটা সুডো ফোর্স কাজ করবে m এ। ওকে, তার মানে নর্মাল রিয়াকশন অন দ্য ফ্লোর কত হবে, mg প্লাস m হবে। তার মানে ওয়েট মেশিন কি মেজার করবে, মোর ওয়েট মেজার করবে। বোঝা গেল? বোঝা গেল? কত হবে, m ইন্টু জি প্লাস এ। তাহলে কখনো যদি কোনো অ্যাক্সেলারেটিং সিস্টেমের উপর তুমি ওঠো, মনে করো লিফটের যে ফ্লোরটা সেটা খুব আলগা আছে, পাতলা টিনের, তুমি দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে যে একটু পরে ভেঙে যেতে পারে, হঠাৎ যদি অ্যাক্সেলারেট করে তাহলে কিন্তু ফোর্সটা বেশি হবে, উল্টো দিকে সুডো ফোর্স কাজ করবে, ফ্লোরটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, যদি লিফটের ফ্লোর এত কাছে হয় না, যাই হোক বোঝানোর জন্য বলছি। ক্লিয়ার? তো কেউ যদি বলে যে এই দড়িটার টেনশনটা কত, সেম হবে। হ্যাঁ, এই দড়িটার যদি টেনশন কত বের করতে বলে, যে দড়িটাতে লিফটে ঝোলানো থাকে তার টেনশন এটাই হবে, সেমই হবে, বেড়ে যাবে টেনশনটা, মানে ছিঁড়ে যাওয়ার চান্স বেশি হবে। ক্লিয়ার? এবার তুমি এখানকার রেসপেক্টে এইটা হচ্ছে, যদি আমি বাইরে থেকে যদি কেউ দেখতো তাহলে ও তো অ্যাক্সেলারেট করতে দেখতো, ও অ্যাক্সেলারেশন ইকুয়েশন লাগাতো। আমরা কি করলাম, আমরা কিন্তু ফোর্স ব্যালেন্স করলাম। হ্যাঁ, মানে আমরা এখানে নিউটনের ফার্স্ট ল লাগাচ্ছি, উপরের ফোর্স ইকুয়াল টু নিচের ফোর্স। কেন, সিস্টেমটা কোনো অ্যাক্সেলারেশন নেই, এর কোনো নিজে কোনো অ্যাক্সেলারেশন আছে কি, ও তো দাঁড়িয়ে আছে মনে করছে, ও তো দেখতে পাচ্ছে না ওর মাথা মুভ করছে বা হাত মুভ করছে, তাই তো? সেমভাবে যদি লিফটটা নিচের দিকে নামে অ্যাক্সেলারেট করে, আমরা জানি নাগরদোলাতে উঠলে নামার সময় আমাদের শরীরটা হালকা লাগে, তাই না, হালকা মনে হয়, সেম জিনিসটা এখানে হচ্ছে। নিচের দিকে এমজি কাজ করছে, তাই তো, নিচের দিকে এমজি কাজ করছে, এখন উপর দিকে সিউডো ফোর্স কাজ করছে এম এ, যেদিকে অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে, আর নর্মাল রিয়াকশন এদিকে কাজ করছে। এবার তাহলে আমরা ফোর্সকে যদি ব্যালেন্স করি, উপর দিকের ফোর্স কত আছে, আর প্লাস এম এ ইকুয়াল টু এমজি, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, কঠিন আছে কিছু, কঠিন আছে কিছু, দেখে নাও। ঠিক আছে, ওকে, দেখো তাহলে আমার শরীরকে হালকা মনে করবে, মানে জিমে না গিয়ে আমাদের ওয়েট কমে যাবে, তাই তো, পসিবল আছে। এবার যদি কেউ মনে করো এই নামছে লিফটটা অ্যাক্সেলারেট করে, কেচি দিয়ে এটাকে কেটে দিল, ছেড়ে দিল, তখন কি হবে, তখন কত অ্যাক্সেলারেশনের নামবে, জি অ্যাক্সেলারেশনের নামবে। তাহলে এর জায়গায় যদি আমরা জি পুট করে দিই, তখন নর্মাল রিয়াকশন জিরো হয়ে যাবে, মানে জাস্ট পাটাই আমার ফ্লোরে লেগে থাকবে, কিন্তু আমি কোনো ওয়েট ফিল করবো না, কেননা আমাকে কোনো নর্মাল রিয়াকশন দেবে না, জাস্ট পাটা জাস্ট ছোঁয়া থাকবে। মানে তুমি ধরো মনে করো তুমি চেয়ারে বসে আছো, চেয়ারে বসে জাস্ট মেঝেতে পাটা ছুঁয়ে রেখেছো, জাস্ট ছুঁয়ে রেখেছো, তো মেঝে তো তোমাকে নর্মাল রিয়াকশন দিচ্ছে না, যে দিচ্ছে চেয়ারই দিচ্ছে নর্মাল রিয়াকশন, সেই কেসটা জাস্ট ভেসে আছো তুমি, এরকম ভেসে আছো, বুঝা গেল? আর যদি আমরা সিস্টেম এমন বানাই যে জিএর চেয়েও বেশি অ্যাক্সেলারেশন করি, তাহলে ওপর দিকে উঠবো না, লিফটটা বেশি স্পিডে নামবে, আমি যে স্পিডে নামবো তার চেয়ে বেশি স্পিডে লিফটটা নামবে, মানে মাথায় গিয়ে আমার ধাক্কা খাবে। আর এই কেসটা হচ্ছে জাস্ট দাঁড়িয়ে আছি আমি, হ্যাঁ, মানে এরকম করে দাঁড়িয়ে আছে আর কি, ছুঁয়ে আছে, কিন্তু কোনো নর্মাল রিয়াকশন দিচ্ছে না, নর্মাল রিয়াকশন উইল বিকাম জিরো। বোঝা গেল? মানে কোনো প্রেশার দিচ্ছি না, বেসিক্যালি প্রেশার দিতে পারছি না, পুরো ওয়েটলেস ফিল হবে। ক্লিয়ার? চলো, আর যদি বলে দেয় কনস্ট্যান্ট ভেলোসিটি নিলে নর্মাল রিয়াকশন এমজি থাকবে, ওয়েট কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে রেস্টে থাকলে কোনো চেঞ্জ হবে না, কেন, সিউডো ফোর্স কাজ করবে না তো। তাহলে যদি অনেক সময় দিয়ে দেয় আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে দেয়, লোকে ওটাকে অ্যাক্সেলারেশন ভেবে ফর্মুলায় বেশি করে দেয়, ভুল করবে যেন না হয় এটা, কেমন? বোঝা গেছে সবার? এবার বই থেকে প্রবলেমগুলো ট্রাই করবে সবাই, মন দিয়ে দেখো থিওরিটা, দেখে প্রবলেমগুলো সলভ করো, আশা করি অসুবিধা হবে না। সবাই ভালো থেকো।